জানাই সবাইকে আপনাদের ইকো ভিশন ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা আপনারা পেয়ে যাচ্ছেন ইকোনমিক্সের এসটিজিটি কম্প্রিহেন্সিভ প্রিপারেশন প্রত্যেকটা ভিডিওতে। এবং আজকে একটি নতুন নোটিফিকেশন এসেছে, যেটা অলরেডি আমি জানি আপনারা যারা এখন দেখছেন ভিডিওটা অলরেডি জেনে গেছেন, যে আপনাদের যে এক্সামটা আছে ওই এক্সামটা একটু পিছানো হয়েছে। এক্সামটা আগে ডেট ছিল 7 তারিখে, ছিল ডিসেম্বর মাসের। ডিসেম্বর মাসের 7 তারিখে ছিল, এখন এটাকে চেঞ্জ করে করা হয়েছে 21 ডিসেম্বর মান্থেই। ডিসেম্বর মান্থে 21 করা হয়েছে। তো কয়েকটা দিন এক্সট্রা আপনারা পেয়ে গেছেন প্রিপারেশনের জন্য, এবং ভালো হয়েছে। আমিও আপনাদেরকে আরও ডিটেলসে এখন ক্লাসগুলি দিতে পারবো। তো আপনাদের জাস্ট কাজ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং বেল আইকনটাকে পুশ করে রাখা, বেল আইকনটিকে, যাতে আপনারা যে কোনো এই ভিডিওর আপডেটগুলি যেগুলি আছে সবগুলি যাতে ইজিলি আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি, যেটা কিনা আপনাদের এসটি জিটি ইকোনমিক্সের কম্প্রিহেন্সিভ লেকচার সিরিজের মধ্যে পড়ছে, যেটা হলো কোয়ালিটি অফ পপুলেশন। লাস্ট ক্লাসেও আমি বলেছিলাম যে আজকে কোয়ালিটি অফ পপুলেশন করাবো। তো যারা নতুন এই চ্যানেলের মধ্যে ভিজিট করেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে দেখবেন যে এসটিজিটি ইকোনমিক্সের পুরা কম্প্রিহেন্সিভ যে সিলেবাস ডিসকাশন এবং যে ভিডিওগুলি, প্রত্যেকটি কন্টেন্টকে ডিটেলসে কিন্তু একদম ওয়ান বাই ওয়ান ডিসকাস করা হচ্ছে। আপনারা গিয়ে দেখুন প্লেলিস্টের মধ্যে এরকমভাবে 1 2, এরকমভাবে 2 3, এরকমভাবে প্রত্যেকটা হ্যাশট্যাগ 1 2 3 করে সিরিয়াল লেখা আছে এবং দেওয়া আছে প্লেলিস্টের মধ্যে। বেঙ্গলি যে মিডিয়ামের যে প্লেলিস্টটা আছে ওইটাতে যান, গিয়ে দেখেন। এবং আমি সাজেস্ট করব যে প্রত্যেকটা ভিডিও আপনার সিরিয়াল দেখেন। সিরিয়াল দেখলে কিন্তু একটা সিস্টেমেটিক একটা স্টাডির যে ব্যাপার আছে ওইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সিলেবাসটা খুব ভালোভাবে কিন্তু হবে। আমি প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে কিন্তু ডিটেলস ডিসকাশন করছি, প্লাস এমসিকিউ কিন্তু করাচ্ছি, এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। তো অ্যাটলিস্ট ইকোনমিক্সের জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না, অ্যাটলিস্ট ইকোনমিক্সের জন্য। ইকোনমিক্সটা কিন্তু এখানে সবাই পেয়ে যাচ্ছেন। এবং যারা কিনা ভাবছেন, বা অনেকে আছে এরকম যারা টেটের প্রিপারেশন নিচ্ছে, আমি তাদের জন্য বলতে চাইছি যে এখন জোরদারভাবে এসটিজিটির প্রিপারেশন চলছে। এসটিজিটি শেষ হওয়ার পরেই কিন্তু আমি টেট সিরিজ শুরু করে দেবো। টেটের যে টেট 1 আর টেট 2 আছে, এই টেট সিরিজ কিন্তু আমি শুরু করে দেবো, টেট 1 আর 2। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে রাখুন, যাতে যখন আমরা টেটের প্রিপারেশনটা স্টার্ট করব তখন যাতে আপনারা এটা ইজিলি এভেল করতে পারেন। তাহলে আর বেশি সময় নষ্ট না করে আজকের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা স্টার্ট করছি। কোয়ালিটি অফ পপুলেশন, যেটা এটা ইউনিট 1 এর যে থার্ড পার্টটা আছে, ইউনিট 1 এর থার্ড পার্টের যে লাস্ট যে টপিকটা, এটা হলো কোয়ালিটি অফ পপুলেশন। এটা আজকে দেখে নেব। ভারতের জনসংখ্যার গুণমান বলা হয় এটাকে, কোয়ালিটি অফ পপুলেশন। ভারতের মতো একটি ঘনবসতিপূর্ণ বৈচিত্র্যময় দেশে জনসংখ্যার গুণমান, কোয়ালিটি অফ পপুলেশন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক ধারণা। কারণ একটা দেশের মধ্যে যদি মানুষের গুণমান যদি ভালো না থাকে, কোয়ালিটি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ওই দেশটার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন করাটা কিন্তু খুবই প্রবলেমেটিক হয়ে যায়। এই জন্য মানুষের যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটাকে কিন্তু ইমপ্রুভ করতে হয়। এবং এই কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করব? এই কোয়ালিটি ইমপ্রুভ করতে গেলে আমাদের দক্ষতা, স্বাস্থ্য, শিক্ষা, উৎপাদনশীলতার উপর নজর দিতে হবে সরকারের। কেবলমাত্র জনসংখ্যার পরিমাণ নয়, শুধুমাত্র যে পরিমাণ বাড়ালেই হবে এরকম না, পরিমাণ নয়, বরং সেই জনসংখ্যার দক্ষতাকে বাড়াতে হবে, সেই জনসংখ্যার স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে, সবাই যাতে সুস্থ থাকে, সবার শিক্ষাটার উপর গুরুত্ব দিতে হবে, এবং সবার উৎপাদনশীলতা যাতে বাড়তে পারে এটার উপর নজর রাখতে হবে। দেশের উন্নতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু একটা দেশের উন্নতির জন্য এই সমস্ত জিনিসগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত আমরা বজায় না রাখবো, ততক্ষণ পর্যন্ত একটা দেশের উন্নতি হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এখন এই ধারণার বিশ্লেষণটা আমরা নিচে দেখি কি আছে। জনসংখ্যার গুণমান বলতে কি বোঝায়? জনসংখ্যার গুণমান বলতে একটি দেশের নাগরিকের শিক্ষাকে বোঝায়, স্বাস্থ্যকে বোঝায়, দক্ষতা, নৈতিকতা, উৎপাদনশীলতার মানকে বৃদ্ধি করাকেই কিন্তু
গুণমান বোঝায়। তাহলে একটা দেশের মধ্যে এই সমস্ত জিনিস যদি ঠিকঠাকভাবে থাকে, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, তাহলে আমরা বলতে পারি ওই দেশের মানুষের গুণমানটা কিন্তু খুবই ভালো। যদি কোনো দেশের জনসংখ্যা শিক্ষিত, সুস্থ, দক্ষ হয়, তাহলে কিন্তু ওই দেশের অধিক উন্নতি ঘটে। অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু ওই দেশের মধ্যে তাড়াতাড়ি ঘটে। এটি শুধু সংখ্যাগত বৃদ্ধি না, মানে সংখ্যাগতভাবে বাড়ালেই চলবে না, এটি গুণগতভাবে বাড়াতে হবে। গুণ মানেই তো যে শিক্ষা, স্বাস্থ্য বা দক্ষতা, এগুলি তো গুণের আন্ডারে পড়ে। তো গুণগতভাবে যদি আমরা কোনো দেশের নাগরিককে মানে পরিণত করতে পারি, তখন কিন্তু এটাকে বলা হবে কোয়ালিটি অফ পপুলেশন। তখন এটাকে কোয়ালিটি অফ পপুলেশন বলা হবে। তাহলে নেক্সট দেখে নিচ্ছি ভারতের প্রেক্ষাপটে জনসংখ্যার গুণমান। তাহলে ভারতের প্রেক্ষাপটে আমরা কিভাবে জনসংখ্যার গুণমানটাকে বাড়াতে পারবো, এটা আমরা দেখে নিই। প্রথম যেটা, এটা করতে হবে শিক্ষা। শিক্ষাই হলো একমাত্র রাস্তা, একমাত্র প্রধান রাস্তা যেটা সাহায্যে কিনা আমরা কোয়ালিটিটা মানুষের বাড়াতে পারবো, গুণটা। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ এখনো কিন্তু নিরক্ষর এবং অর্ধশিক্ষিত। নিরক্ষর, এখনো প্রচুর মানুষ নিরক্ষর। তাহলে এই নিরক্ষর যে সমস্যাটা, এই সমস্যাটাকে দূর করতে হবে। যদিও ভারত সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট এনেছে, কত সনে এসেছে, 2009-এ, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরটিই পুরো নাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট, কিন্তু এটার পুরো নাম ধ্যান রাখতে হবে, প্রণয়ন করেছে। তবে এখনো অনেক শিশু স্কুল ছুট হয়। মানে সরকার হস্তক্ষেপ নিয়েছে যাতে কিনা সবাই নিরক্ষরকে স্বাক্ষর বানানো যায় পুরো দেশের মধ্যে, কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ স্কুল ছুট হচ্ছে। এটার উপর নজর আরো দিতে হবে। এভাবে কিন্তু আমরা গুণমানটাকে বাড়াতে পারবো। তারপরে গ্রামীণ শহরে অঞ্চলের মধ্যে শিক্ষার মানে বিশাল পার্থক্য এবং গ্যাপ আছে কিন্তু। মানে গ্রামের গ্রামের যে শিক্ষা এবং শহরের যে শিক্ষা, এটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে এখনো। শহরের শিক্ষাটা কিন্তু গ্রামের শিক্ষার তুলনায় অনেকটা ভালো। গ্রামের মধ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থা এখনো সেই পরিমাণে পৌঁছাতে পারেনি, কি অথচ গ্রামের মধ্যে কিন্তু পপুলেশন বেশি। পপুলেশন কিন্তু শহরের তুলনায় গ্রামে অনেক বেশি। এই জন্য আমাদের, যদি আমরা গুণগত মান বাড়াতে চাই কোনো একটা দেশের নাগরিকের, তাহলে গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা, ওইটার উপর ফোকাস দিতে হবে। শহরেরও দিতে হবে, কিন্তু শহরের মোটামুটি এখনো ভালো। এই জন্য গ্রামের উপর বেশি ফোকাস দিতে হবে। এই যে পার্থক্যটাকে কিন্তু দূর করতে হবে। উন্নত জনসংখ্যার জন্য কারিগরি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রসার প্রয়োজন। মানে আমরা যদি উন্নত জনসংখ্যা চাই, কোনো একটা দেশের মধ্যে যদি জনসংখ্যাটা উন্নত মানের চাই, তাহলে কিন্তু ওই দেশের জনসংখ্যাকে এই কারিগরির দিক দিয়ে এবং দক্ষতা ভিত্তিক কিন্তু করতে হবে। কারিগরি শিক্ষা কি হতে পারে? যেমন যে কোনো ধরনের নতুনত্ব আবিষ্কার, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, এগুলি যে আছে, এগুলি কারিগরি দক্ষতা, এগুলি কিন্তু বাড়াতে হবে। ডাক্তার হতে পারে, ডাক্তারও কিন্তু একটা বড় স্কিল। এটা এটা কিন্তু দক্ষতার মাধ্যমে আসে। তো এটার উপর নজরদারি রাখতে হবে। এটা হলো শিক্ষা গেল। তাহলে শিক্ষার মাধ্যমে কি করতে পারি আমরা? শিক্ষার মাধ্যমে আমরা যে আমাদের পপুলেশনের যে কোয়ালিটি, এটা আমরা ইনক্রিজ করতে পারি। নেক্সট আমরা দেখে নিই স্বাস্থ্য। স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা মানুষের যদি স্বাস্থ্যই ঠিক না থাকে, তাহলে যতই আমরা শিক্ষা বলি আর স্কিল বলি, এগুলি কিন্তু কোনো কাজে লাগবে না। এই জন্য স্বাস্থ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভারতের অনেক মানুষ এখনো অপুষ্টি, তারপরে শিশু মৃত্যু এখনো কিন্তু অনেক বেশি, মৃত্যু, সংক্রামক রোগ, এগুলি কিন্তু এখনো ভারতের মধ্যে আছে, এবং এগুলিকে কিন্তু দূর করতে হবে যদি কোয়ালিটি অফ পপুলেশনটাকে বাড়াতে হয়। তারপরে নেক্সট হলো স্বাস্থ্যসেবা অনেক জায়গায় এখনো কিন্তু পর্যাপ্ত নয়। মানে স্বাস্থ্যসেবা বলতে কি বোঝায়? স্বাস্থ্যসেবা বলতে বোঝায় হসপিটাল, তারপরে ডক্টর রিক্রুট করা, নার্স রিক্রুট করা, মেডিসিন দেওয়া, এগুলি কিন্তু সবগুলি চলে আসে আপনার স্বাস্থ্য সেবার আন্ডারে। তো এই স্বাস্থ্য সেবার উন্নতি করলে কিন্তু মানবের কোয়ালিটি বাড়বে, ধ্যান রাখতে হবে। জনসংখ্যার গুণমান বৃদ্ধির জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আবশ্যক। তাহলে আমরা যদি জনসংখ্যার গুণমান বৃদ্ধি করতে চাই, তাহলে প্রাথমিক স্বাস্থ্যটাকে কিন্তু বাড়াতে হবে। প্রাথমিক স্বাস্থ্যের উপর ধ্যান দিতে হবে। প্রাথমিক স্বাস্থ্যটাকে বাড়ালে জনসংখ্যার গুণমান বাড়ানো সম্ভব হবে। তাহলে এই গেল দুইটা গুরুত্বপূর্ণ, একটা হলো শিক্ষা এবং একটা হলো স্বাস্থ্য। নেক্সট এটা হলো দক্ষতা এবং উৎপাদনশীলতা। স্কিল এন্ড প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু একটা দেশের মধ্যে উন্নতি ঘটতে পারে এবং কোয়ালিটি অফ পপুলেশন যেটা, এটা বাড়তে পারে। ভারতের যুব সমাজ বিশাল, যাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। মানে যুব সমাজ প্রচুর আছে ভারতের মধ্যে, যুব শক্তি। এই জন্য ইউবা ভারত বলা হয় ভারতকে।
প্রধানমন্ত্রীও বলে আমাদের প্রধানমন্ত্রী, কারণ যুবকের সংখ্যা কিন্তু আমাদের ভারতে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। কিন্তু অধিকাংশ যুবক যুবতী কি প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং দক্ষতা থেকে কিন্তু বঞ্চিত আছে। প্রচুর যুবক যুবতী আছে, কিন্তু তারা না তো ভালোভাবে প্রশিক্ষণ পাচ্ছে, না তো ভালোভাবে দক্ষতা পাচ্ছে, না তো শিক্ষা পাচ্ছে। তো এই দক্ষতাটাকে বাড়াতে গেলে, এই উৎপাদনশীলতাটাকে বাড়াতে গেলে কিন্তু সরকারের এটার উপর নজরদারি করতে হবে। তাহলে কিন্তু কোয়ালিটি অফ পপুলেশন যেটা, এটা বাড়বে। নেক্সট হলো, সরকার যেমন স্কিল ইন্ডিয়া এরকম করছেও, সরকার গুণমানটাকে বাড়ানোর জন্য, উৎপাদনশীলতা এবং দক্ষতাকে বাড়ানোর জন্য সরকার কিন্তু কিছু স্কিম করছেও, যেমন স্কিল ইন্ডিয়া চালু করছে। তবুও অনেক ক্ষেত্রে বাস্তব প্রয়োগ এখনো দুর্বল আছে, বা শুধুমাত্র স্কিল ইন্ডিয়া করে দিলেই যে পুরো স্কিল হয়ে যাবে এরকম জিনিসটা না, আরও সরকারের কিন্তু কাজ করতে হবে। মানে এটা একটা পথ আর কি, যে এইভাবে আমরা চাইলে কিন্তু কোয়ালিটিটাকে বাড়াতে পারি। নেক্সট যেটা, এটা হলো নারীর অবস্থান। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবসময় থাকে আমাদের যে কোনো টপিকের আন্ডারে। কারণ আমাদের দেশে কিন্তু এখনো যে ইকুয়ালিটি যে জিনিসটা নারী পুরুষের মধ্যে, এটা কিন্তু এখনো আসেনি। এজন্য কোয়ালিটিটাকে বাড়াতে গেলে কিন্তু নারীদের অবদানও অর্থব্যবস্থার মধ্যে থাকতে হবে। তাদেরকে রক্ষা করা, সুরক্ষা প্রদান করা এবং এমপ্লয়মেন্ট প্রোভাইড করা, এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, আমাদের সরকারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো আমরা দেখে নিই এটার মধ্যে কিভাবে আমরা কোয়ালিটিটাকে এনহ্যান্স করতে পারি। ফার্স্ট যেটা, এটা উন্নত জনসংখ্যার জন্য নারীর শিক্ষা স্বাস্থ্য কিন্তু গুরুত্বপূর্ণ। বলে না যে আহ, সবচেয়ে বড় শিক্ষক বা সবচেয়ে আগের শিক্ষক হলো মা। তো এই জন্যই যে নারী, যেটা নারী কিন্তু যেরকম ভাবে একটি নিজের সন্তানদেরকে যেরকম ভাবে শিক্ষিত স্বাবলম্বী করে তোলে, সেরকম ভাবে তারা যদি অর্থনীতির মধ্যে অবদান রাখে, তারা কিন্তু পুরো সমাজটাকেও সেরকম ভাবে তুলে ধরতে পারে। এই জন্য নারীর অবদানটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো, নারীদের মধ্যে শিক্ষার হার, শ্রম শক্তিতে অংশগ্রহণ কিন্তু অনেক কম পুরুষের তুলনায়। শিক্ষার হারও কম, এবং শ্রম শক্তি মানে কাজও করে কম। তো এটার উপর নজরদারি রাখতে হবে যদি আমরা কোয়ালিটি বাড়াতে চাই। নেক্সট হলো, আরও কিছু প্রবলেম আছে যেগুলিকে আমাদেরকে ফেস করতে হয়, আমাদের সমাজের নারীদেরকে ফেস করতে হয়। যেমন বাল্যবিবাহ এখনো কিন্তু আছে, গ্রামের মধ্যে দেখা যায়। যৌন হয়রানি, যে কোনো এ ধরনের শিকার কিন্তু ঘটে। স্কুল, কলেজ বা যে কোনো রাস্তাঘাট বা অফিস আদালতে কিন্তু এই সমস্যাটা এখনো রয়ে গেছে, এটার উপর ধ্যান রাখতে হবে। পুষ্টির ঘাটতি এখনো রয়েছে একটা ফ্যামিলির মধ্যে, যে ফিমেলদের পুষ্টির ঘাটতি কিন্তু সবসময় থাকে। তো এটার উপর ধ্যান রাখতে হবে। এইসব সমস্যাগুলো জনসংখ্যার গুণমানকে প্রভাবিত করে কিন্তু। তাহলে গুণমান বাড়াতে গেলে এইগুলিকে কিন্তু সমাজ থেকে দূর করতে হবে। দূর করলেই কিন্তু আমরা কি করতে পারবো, সমাজটাকে উন্নত করতে পারবো। তাহলে এইগুলি হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলির মাধ্যমে আমরা জনসংখ্যার গুণমানটাকে বাড়াতে পারি। নেক্সট আমরা দেখে নিই যে যে কি বলে, জনসংখ্যার গুণমানটা বৃদ্ধির উপায়টা কি, কি করলে আমরা বাড়াতে পারি। যেমন সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা সুনিশ্চিত করা বা নিশ্চিত করা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, প্রাথমিক স্বাস্থ্য সেবার সহজ প্রাপ্যতা, মানে প্রাথমিক শিক্ষা যাতে সবাই লাভ করতে পারে এটা। তাহলে প্রথমটা কি পেলাম, প্রথমটা পেলাম আমরা সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা। এটা হাইলাইটেড পয়েন্টগুলি, জিস্ট ওয়ার্ডগুলি মনে রাখতে হবে। তাহলে শিক্ষা প্রদান করা, প্রথমটা হলো এটা শিক্ষা। দ্বিতীয়টা কি, স্বাস্থ্য প্রদান করা, স্বাস্থ্য, যেগুলি এখানেও ডিসকাস করলাম আমরা, শিক্ষা স্বাস্থ্য এগুলি। তো শিক্ষা স্বাস্থ্য এখানে জাস্ট সামারিটা দেওয়া আছে। তো শিক্ষা স্বাস্থ্য। ৩ নাম্বারটা হলো দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের প্রসার। তাহলে প্রশিক্ষণের প্রসার করতে হবে, এটা হলো ৩ নাম্বার, প্রশিক্ষণ। এই ওয়ার্ড দিয়েই মনে রাখতে হবে যে জনসংখ্যার গুণমানটাকে কিভাবে বাড়াতে পারি। একটা হলো শিক্ষা, একটা স্বাস্থ্য, একটা প্রশিক্ষণ। নেক্সট হলো নারীদের ক্ষমতায়ন এবং সুরক্ষা। তাহলে সুরক্ষা কিসের সুরক্ষা, নারীদের সুরক্ষা, এটাও হলো একটা। নেক্সট হলো পারিবারিক পরিকল্পনা এবং সচেতনতা বৃদ্ধি করা। পারিবারিক পরিকল্পনা করা, কিভাবে সন্তানদেরকে পড়ানো হবে, শেখানো হবে, সুস্থ রাখা হবে, পরিকল্পনা করা, এটা হলো পারিবারিক পরিকল্পনা। সেমভাবে আবার সচেতনতা বৃদ্ধি করা কাজকর্মের ক্ষেত্রে, বা কিভাবে মানুষের কোয়ালিটিটাকে এনহ্যান্স করা যায়, এটার উপর সচেতনতা বজায় রাখা। টেকসই জীবনযাপন, পরিবেশ সচেতনতা গড়ে তোলা। পরিবেশটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মানুষের গুণমানের জন্য। কারণ পরিবেশ যদি ভালো না থাকে তাহলে কিন্তু মানুষ গুণমান হতে পারে না। যেমন যদি পলিউশন বেশি থাকে, স্বাস্থ্য খারাপ হবে, স্বাস্থ্য খারাপ হলে গুণমান মানুষের উৎপন্ন অর্থনীতির মধ্যে হবে না। এটা একটা এক্সাম্পল হতে পারে পরিবেশ। তো পরিবেশটাকে ঠিক রাখতে হবে। ভারতের উন্নয়নের পথে জনসংখ্যা একটা শক্তি হতে পারে যদি তার গুণমান বাড়ানো যায়। তাহলে
একটা শক্তি হতে পারে কোন সময়? যখন গুণটাকে আমরা বাড়াতে পারবো। যদি নাগরিকরা সুস্থ, শিক্ষিত, দক্ষ, নৈতিক হন, তাহলে কিন্তু জনসংখ্যা বোঝা হয়ে দাঁড়ায় না একটা দেশের, বরং সম্পদ হয়ে দাঁড়ায়, সম্পদ। এজন্য সুস্থ রাখতে হবে, শিক্ষিত রাখতে হবে, দক্ষ রাখতে হবে। তাই শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, বরং জনসংখ্যার মান উন্নয়ন করতে হবে। শুধু নিয়ন্ত্রণ নয়, জনসংখ্যার মানটাকেও কিন্তু উন্নত করতে হবে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেই। যে টপিকটা পড়ালাম এটা হলো আজকের যে ইউনিট 1 এর লাস্ট টপিক এটা। আচ্ছা, আমি পাশাপাশি একটা জিনিস ইনফরমেশন সবাইকে দিয়ে দিতে চাই যে অনেকে অনেক সময় ফোন করে মেসেজ করে যে কোর্সটাকে আরো তাড়াতাড়ি এনহ্যান্স করার জন্য, বাড়ানোর জন্য, যাতে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট হয়। তো অনলি তাদের জন্য আমি বলতে চাই যে যারা মনে করো সিলেবাসটাকে আরো তাড়াতাড়ি শেষ করতে চান, তারা অবশ্যই এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন। আমার একটা পেইড কোর্সও কিন্তু চলছে, যেটার মধ্যে অলরেডি ইউনিট 1, ইউনিট 2 এরকম, ইউনিট 1 কভার হয়ে গেছে, ইউনিট 2ও চলছে। তো যারা ফার্স্ট একটু যেতে চান এবং পেইড কোর্স নিতে চান, তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে আমরা এমসিকিউটা স্টার্ট করে দিচ্ছি। যে এমসিকিউ, যে ফার্স্ট এমসিকিউ, এটা আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এখানে টোটাল 10টা এমসিকিউ আছে, 10টার মধ্যে কার কয়টা কারেক্ট হয় এটা অবশ্যই জানাবেন, আমি রিপ্লে করব। ভারতের মতো দেশে জনসংখ্যার গুণমান বলতে কি বোঝায়? এই 4টা দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে কোনটা হতে পারে এখান থেকে। কেবল জনসংখ্যার বৃদ্ধি, মানে জনসংখ্যার, যদি কেবল জনসংখ্যা আর সংখ্যাটাকে আমরা বাড়াই, বৃদ্ধি করি, তাহলেই হবে, নাকি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হলেই হবে জনসংখ্যার গুণমান বৃদ্ধি, নাকি নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতার মান হলে, নাকি রাজনৈতিক স্থিতিশীলতা? তাহলে এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে সি নাম্বারটা। নেক্সট আমরা দেখে নেই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা কবে আসে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি এটা। তাহলে এটার আনসার কোনটা হবে? 2005, 7, 9, 11 কোনটা হবে আনসার? এটার আনসার হবে 2009। নেক্সট হলো নিচের কোনটি জনসংখ্যার গুণগত বৃদ্ধির কোয়ালিটেটিভ গ্রোথ লক্ষণ করে? শিশুর জন্মহার, অধিক পরিমাণ জনসংখ্যা, শিক্ষিত দক্ষ জনশক্তি, নাকি পরিযায়ী শ্রমিক? তাহলে এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে শিক্ষিত ও দক্ষ জনশক্তি। নেক্সট আমরা দেখে নেই ভারতের যুব সমাজকে কি বলা হয় যার মাধ্যমে দেশ উন্নয়নের সুযোগ পেতে পারে? এটাকে ডেমোগ্রাফিক ডিক্লাইন বলে, না ক্যাপিটাল বলে, না ডেমোগ্রাফিক বার্ডেন বলে, না ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে? তাহলে ডেমোগ্রাফিক কি হবে আনসার? এটা আজকের টপিকেও কিন্তু ছিল, এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। নেক্সট দেখে নিই নিম্নলিখিত কোন কর্মসূচি দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে চালু হয়েছে? বেটি বাঁচাও বেটি পড়াও। কোন কর্মসূচি দক্ষতার জন্য? বেটি বাঁচাও বেটি পড়াও, স্কিল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়া? কোনটা হবে? স্কিল ইন্ডিয়া, কারেক্ট। নেক্সট দেখে নেই জনসংখ্যার গুণমান বৃদ্ধির জন্য নারীর কোন দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ? নারীর কোন দুটা? পোশাক না বাসস্থান? এটা তো কোনো সময় হবে না, তাহলে কোনটা হবে? এখানের মধ্যে যে অপশনগুলি আছে, স্বাস্থ্য, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, না খেলাধুলা? খেলাধুলাও হবে না, তাহলে কোনটা হবে? 6 নাম্বার হবে শিক্ষা ও স্বাস্থ্য। নেক্সট আমরা দেখে নেই ভারতের কোন অংশে সাধারণ শিক্ষার মান তুলনামূলকভাবে কম? শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, মেট্রো, না আন্তর্জাতিক সীমান্ত? কোনটা? এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে গ্রামীণ অঞ্চল। নেক্সট আমরা দেখে নেই নিচের কোনটি জনসংখ্যার গুণমান বৃদ্ধির উপায়, মানে এমন কোনটা করলে মানে বৃদ্ধির উপায় নয় বলেছে, ধ্যান রাখতে হবে, নয়। কোনটি জনসংখ্যার গুণমান বৃদ্ধির উপায় নয়? দক্ষতা উন্নয়ন, অপুষ্টি বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, মানব সম্পন্ন শিক্ষা? তাহলে মান সম্পন্ন শিক্ষা। তাহলে কোনটা গুণমান বৃদ্ধির উপায় নয়? এটার আনসার কোনটা হবে? অপুষ্টি বৃদ্ধি। অপুষ্টি বাড়লে ধরি না গুণমান বাড়বে। নেক্সট হলো জনসংখ্যাকে বোঝা না হয়ে সম্পদে পরিণত করতে হলে প্রয়োজন কোনটা হবে? সম্পদে যদি পরিবর্তন করতে হয়, কেবল নিয়ন্ত্রণ, নাকি জনসংখ্যা বিস্ফোরণ, নাকি সামাজিক বঞ্চনা, নাকি গুণগত মান? এটার আনসার কোনটা হবে? গুণগত উন্নয়ন। নেক্সট আমরা দেখে নিই 10 নাম্বারটা। আজকে 10 নাম্বারটা এখানেই আনসার বলে দেবো, আজকে আর কমেন্টে জানাতে হবে না, আপনারা শুধু কমেন্টে জানালেই হবে যে 10 এর মধ্যে কত পেয়েছেন।
অন্যদিন লাস্ট কোয়েশ্চেনটা আমি রেখে দিই, আজকে লাস্ট কোয়েশ্চেনটা বলে দেবো। 10 এর মধ্যে কত পেয়েছেন এটা অবশ্যই কমেন্টের মধ্যে সবাই জানাবেন। তাহলে নেক্সট দেখে নিই লাস্ট কোয়েশ্চেন, জনসংখ্যার গুণমান উন্নত হলে তা দেশের কিভাবে সাহায্য করে? এখানে আমাদের 4টা অপশন আছে। দেশে দুর্নীতি বৃদ্ধি পায়, নাকি দেশে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয়, দেশে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, নাকি রাজনৈতিক দুর্বলতা আসে? তাহলে এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে বি নাম্বারটা। ঠিক আছে, তাহলে এইভাবে আজকের যে টপিকটা কোয়ালিটি অফ পপুলেশন, এটা আজকে কভার করলাম, এমসিকিউ প্র্যাকটিস করলাম। আপনারা অবশ্যই দেখবেন। এখানের মধ্যে তো আমি বলেই দিলাম কোন কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামের জন্য ধ্যান রাখবেন। তারপরে এই যে আরটি অ্যাক্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেগুলি এমসিকিউ করাই সবগুলি কিন্তু ইম্পর্টেন্টই, তাহলে ধ্যান দিয়ে দেখবেন। এখানে কিন্তু প্রত্যেকটা মেটেরিয়াল আমি যে বানাচ্ছি, লেকচার সিরিজ বানাচ্ছি, এগুলো কিন্তু ধ্যান দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু বানাচ্ছি। এই জন্য আমার এফোর্টটাকেও কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওগুলিকে। তখনই কিন্তু আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। এবং আমি যেটা বললাম, নেক্সট কিন্তু আমি টেটের সিরিজও করাবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখুন, পুশ করে রাখুন, যাতে আপনারা সবকটা আপডেট পেয়ে যান। তাহলে আমি আজকে দেখবো এই জিনিসটা, যে একটা ইম্পর্টেন্ট আমি এই জিনিস বলে দিই, জাস্ট একটু টাইম নেব, বেশি টাইম নেব না, আপনারা ধ্যান দিয়ে শুনুন। এই জিনিসটা একটু টাইম নেব। এটা হলো পুরা এসটিজিটি কোর্স আমি কিন্তু কমপ্লিট করব। এসটিজিটি ইকোনমিক যেটা আছে, এসটিজিটি পুরা কমপ্লিট করব। এই কমপ্লিট সিরিজের মধ্যে আমি দেখব যে এক্সামের আগে কোনটা আগে পৌঁছায়, কোনটা আগে। এখন কোনটা বলতে কি বোঝাচ্ছে, মানে আমার সিলেবাসটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করি, নাকি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। এটা একটা টার্গেট আপনাদের জন্য রেখে গেলাম আমি। আমার এফোর্টটাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনারা অ্যাটলিস্ট এসটিজিটি ইকোনমিক্সের প্রিপারেশন চলাকালীন আপনারা অবশ্যই সাহায্য করবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন সাবস্ক্রাইব করে, যাতে আমার অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার যাতে হয় পুরা এসটিজিটি কোর্সে। তাহলে এই জিনিসটা অবশ্যই ধ্যান রাখবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আজকের জন্য এখানে রইল, নেক্সট ক্লাসে দেখা হবে, যেটা বক্তার আচরণ তত্ত্ব, ওই পাঠটা করা।